তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুব 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 ভালো আছি। চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে বানাবো বিরিয়ানি। একেবারে দোকানের মতো না হলেও ঘরোয়া পদ্ধতিতে কী করে বিরিয়ানি বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এই রেসিপিটা যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। বন্ধুরা, আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি। যত পুরনো চাল নেবে তত কিন্তু ভাতে বার হয় আর খেতেও কিন্তু ভালো হয়। ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে আবারও জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম আধ ঘন্টা মতন। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি ওখানে 500 গ্রাম চালের জন্য এখানটা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মাংস। মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এভারেস্টের বিরিয়ানি মশলা। ওইটা দিলে কি হবে, দানা দানা থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে। পুরো গুঁড়ো থাকে না, সানরাইজ মশলার মতন একটু দানা দানা থাকে এভারেস্টের মশলা। আর দিয়ে দেবো পরিমাণ মতন দই, দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। বন্ধুরা, সাথে দিয়ে দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে তো মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসেছে। এটাও ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। ওইদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে এসেছে। কড়াইতে দিয়ে দেবো বেশ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো গরম হয়ে এসে ওর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একটু ওভার কুক করে নিইনি, হাফ সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এটাকে আবার লাল লাল করে ভেজে নেবো। আলুটা ভালো করে ভাজা হতে থাক, একটু সময় ধরে করতে হবে, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। অন্যদিকে গ্যাসের উপরে আবার একটা গামলা বসে নিয়েছি। গামলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি গুঁড়ো মশলা কিনে নিয়ে এসেছি। আমার কাছে বিরিয়ানির কোনো মশলাই ছিল না, এই জন্য আমি এখানে গরম মশলাই দেবো, যেহেতু আমি ঘরে বানাচ্ছি। বন্ধুরা, দোকানের মতন নয়, ঘরে যেরকম আমরা বানিয়ে খাই ঠিক সেইভাবে। এবার এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে জলটাকে জলটা যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণে ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটতে থাক বন্ধুরা, ততক্ষণ আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেবো। যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল, এই জন্য আমি এটাকে তুলে নেবো। তো ভালো করে ভাজা হয়ে গেছে। ওদিকে কিন্তু গামলার জলটাও বেশ ফুটে উঠেছে। এবার ওর মধ্যে কিন্তু আমি চালটাকে দিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি চালটাকে দিয়ে দেবো। বন্ধুরা, চালটাকে 70% মতন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পুরো 100% সিদ্ধ করে নিলে কিন্তু হবে না। ওদিকে তো ভাতটা হতে থাক, ততক্ষণে কড়াইয়ের যে বেশ পরিমাণে তেলটা আছে ওতে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নেবো। যতটা পরিমাণে আমার পেঁয়াজের দরকার মাংস আর গার্নিশিং করার জন্য, ততটাই পেঁয়াজ কিন্তু আমি একেবারেই বেরেস্তা করে নেবো। করার সময় আঁচ কমিয়ে করলে কিন্তু কোনোদিনও লাল লাল ভাজা হবে না, জল বেরোতে থাকবে আর নরম হয়ে যাবে। এর জন্য আঁচটাকে বাড়িয়েই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসে আর একটুখানি বাকি আছে। বন্ধুরা, আমি দুদিকেই কিন্তু করছি, একদিকে ভাত একদিকে বেরেস্তা। এই দেখো ভাতটা অনেকটা হয়ে এসে, দেখো পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে এসে। ঠিক এইভাবে করেই আর একটু ভেজে নিলে কিন্তু বেরেস্তা তৈরি হয়ে যাবে। এদিকে ভাতটা প্রায় হয়ে যাবে, ভাতটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। বন্ধুরা, বেশি ওভার কুক করে দিলে নরম হয়ে যাবে আর বিরিয়ানির চালটা গোটা গোটা থাকবে না, ভেঙে যাবে। তাও ভালোভাবে আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেবো। কোনো মশারি ছিল না বন্ধুরা, তার জন্য আমি ফুটো থালা দিয়ে যেরকম ফ্যান ঝরিয়ে নেয়, আমি ঠিক এইভাবে করেই ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। একেবারে যতক্ষণ না ফ্যানটা ঝরে আসে ততক্ষণ মতো ঝরিয়ে নিতে হবে, নাহলে তলে ফ্যানটা থেকে গেলে আটা আটা ভাব হয়ে যাবে। আমার ভালোভাবে ফ্যান ঝরানো গেছে। দেখো বন্ধুরা, ভাতটা কত সুন্দর সলা সলা হয়েছে। ঠিক এইভাবে করে কিন্তু বিরিয়ানির চালের ভাতটা করে নেবে। ঠিক আমি যেইভাবে করে নিচ্ছি, দেখো একদম ঝুরঝুরে, পুরো একদম কোনো কাদা কাদা হয়নি। ঠিক এইভাবে করে নিতে হবে। ওদিকে পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে এবার আমি তুলে রাখবো। বাট বন্ধুরা, ঘরেতে বানানোর মতনই আমি বিরিয়ানিটা বানাচ্ছি। এর জন্য বেশি তেল মশলা আমি ইউজ করবো না, খুব কম পরিমাণে দিয়েই করব। এবার কড়াইতে যেটুকু পরিমাণে তেল আছে ওর মধ্যেই কিন্তু আমি মাংসটাকে করে নেবো। মাংসটাকে তো আগে থেকে ম্যারিনেট করাই ছিল। আর ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণে, অর্ধেকটা আমি দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা, আর অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো 2টো বড় সাইজের টমেটো, ওটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেবো। আদা কাঁচা লঙ্কা আর টমেটোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এর থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এই অবস্থার মধ্যে বিরিয়ানি মশলাটাও আমি 1 চামচ মতো দিয়ে দেবো। যেহেতু হোমমেড বানানো না, হোমমেড বানানো তাহলে খুব অল্প পরিমাণে মশলা দিলে কিন্তু হয়ে যায় বিরিয়ানি মশলা। দোকানের প্যাকেটের মশলা বন্ধুরা, যার জন্য আরও 1 চামচ আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দেখো ভালোভাবে তো আমার কষানো গেছে। ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো, দিয়েও ভালো করে কষিয়ে নেবো। কালারটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার মাংস দিয়েও ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর বন্ধুরা, তোমাদের যদি আলুটা আগে থেকে না সিদ্ধ করে রাখো, এই মাংসের সাথে একেবারে কষিয়ে নিলে কিন্তু
আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিন একই রকমভাবে মাংস না রান্না করে ঠিক এইভাবে করেও মাংস তোমরা রান্না করতে পারো, তাহলে কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগবে, খেতে কিন্তু ভালোই লাগবে। এবার মাংসটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকেই আস্তে আস্তে করে মরে নিতে হবে। আর আমি কিন্তু এতে জল ব্যবহার করবই না, যেহেতু বিরিয়ানির মশলায় ঝোল রাখার কোনো দরকার নেই, একদম শুকনো করতে হবে। এই ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে আঁচ কমিয়ে করে নিলে কিন্তু একদম মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্রেভিটা আছে আর একটু পরিমাণে শুকনো করে নেবো। দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আঁচটা কমিয়ে কত সুন্দর চারিদিক দিয়ে তেল ছেড়ে এসে গ্রেভিটাও কিন্তু শুকনো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেবো। দেখো কত সুন্দরভাবে কালার এসে। আর বিরিয়ানির মশলা দিয়ে করলে বন্ধুরা মাংসটা একটু কালচে কালারই হয়, একেবারে ঘরের যেরকম রান্না হয় সেরকম হয় না, একটু কালচে রঙে চলে আসে। কত সুন্দরভাবে আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে আমি নামিয়ে রাখবো। যেহেতু আগে পেঁয়াজ ব্যবহার করিনি, ওই বেরেস্তা থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যেই অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়া দিলে কিন্তু একেবারে তৈরি হয়ে গেল চিকেনটা। এবার আমার ভাতটাকে লেয়ার সাজাবার টাইম হয়ে গেছে, তাই যেটার মধ্যে সাজাবো তার মধ্যে একটু বেশ পরিমাণে ঘি দিয়ে কিন্তু গামলাটার মধ্যে লাগিয়ে নিলাম। বন্ধুরা নিচে একটু ঘিটা দিলে কিন্তু লেগে যাবে না, আর কিন্তু সেন্টটা ভালো উঠবে যত তাপ পাবে। এবার প্রথমে ভাতের লেয়ারটা একটু দিয়ে দেবো, তার উপর দিয়ে দেবো যতটা পরিমাণে আলু আর আমি চিকেনটা রান্না করছি। যেহেতু অল্প পরিমাণে ভাত, একবারই এটা লেয়ার তৈরি হবে, দুবার আর হবে না। এগুলো তো বেশ সাজিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো চিকেন। বন্ধুরা চিকেনটা দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে কষানো হয়েছে। ঠিক এইভাবে করেই তোমরা পারফেক্ট বাড়িতে বানিয়ে নেবে। এবার প্রত্যেকটা চিকেন আমি এর মধ্যে দিয়ে দেবো। মাংস দিয়ে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার বাদবাকি ভাতটা উপর দিয়ে দেবো। ভাতটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা ছড়িয়ে, আর দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল আর একটুখানি মিঠা আতর, আর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা। আর যে গ্রেভিটা ছিল অল্প একটুখানি সেটাও দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আমি তো এখন আর ঘি অ্যাড করবো না, যেহেতু হোমমেড বানাচ্ছি বিরিয়ানি। তোমরা যদি দোকানের মতো করতে চাও তাহলে তোমরা ঘি দিতেই পারো, আমি এখানে আর ঘি অ্যাড করলাম না। এই দিয়েই আমি একে স্টিম হতে দেবো। করার জন্য গামলাতে বেশ পরিমাণে জল নিয়ে এবার গ্যাসের উপরে আমি বসিয়ে দিলাম, ওর উপরেই স্টিম করতে দিলাম আধা ঘন্টার জন্য। প্রায় আধা ঘন্টা তো আমার হয়ে গেছে। এবার আধা ঘন্টার পর আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা ভালোভাবে আমার পারফেক্টভাবে হয়েছে। বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো একদম চালগুলো ঝরঝরে আছে, কালারটাও কত সুন্দর এসেছে। ঠিক এইভাবে করে খুব কম মশলা দিয়ে কিন্তু তোমরা বাড়িতে হোমমেড বিরিয়ানি বানিয়ে নিতেই পারো। আর হ্যাঁ বন্ধুরা, আমি এর সাথে যে রায়তাটা ব্যবহার করেছি, রায়তাতে বেশি কিছু দিইনি, সামান্য পরিমাণে দিয়েছি একটুখানি শশা কুচি, টমেটোও তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিইনি, আর দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা এই রায়তা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে দিয়েছিলাম স্যালাডে শশা আর পেঁয়াজ কুচি, আর সাথে ছিল কাঁচা লঙ্কা। কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের হাতে যদি কোনো রেসিপি থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি করে দেখাবার চেষ্টা করবো। ভিডিওটা আর বাড়ালাম না, আজকের মতো এটুকুই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।